অনেক দিন পরে বাসায় দাওয়াত হোস্ট করেছিলাম। সবাই এসেছিল, অনেক ভালো লেগেছে। আর কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আয়োজনটা যখন নিজের বাসায় হয় তখন কিন্তু ভিডিও করা ইম্পসিবল, তারপরও আমি চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে। আমি ৫৫ জন মানুষের আয়োজন করেছিলাম, কিন্তু সবাই আসতে পারেনি। এখন যেহেতু দাওয়াতের সিজন চলছে আর আমি দাওয়াত দিতে একটু লেট করে ফেলেছি, তাই তারা আসতে পারেনি। বাচ্চা নিয়ে আয়োজন করাটা একটু কষ্টকর, আর আমার বাচ্চাটা এমনিতেই একটু বেশি চঞ্চল। আর আমরা সবাই জানি মা যখন কোনো কাজে ব্যস্ত থাকে তখনই বাচ্চার মাকে লাগে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, একটু নুডলস করেছিলাম, ফুচকা করেছিলাম, আর সাবুদানা দিয়ে পিঠা করেছিলাম। এছাড়াও ছিল চিপস, কোল্ড ড্রিঙ্কস, আর মেইন খাবার ছিল রোস্ট। বাচ্চাদের পছন্দের খাবার চিকেন, তাই রোস্ট একটু বেশি করে রান্না করেছিলাম। পাঁচমিশালি সবজি দিয়ে ঘি দিয়ে একটা সবজি করেছিলাম, এটা কিন্তু পোলাওয়ের সাথে বেশ লাগে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। অনেক বেশি বেশি রান্না করে ফেলেছিলাম, তারপরে গেস্টরা যারা এসেছে তাদেরকে একটু একটু করে দিয়ে দিয়েছি। এই তো গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম। আসলে মাঝে মাঝে এরকম আয়োজন করতে পারলে খুবই ভালো লাগে। যারা প্রতিদিন ভিডিও দেখে আমার পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিংড়িটা রান্না করেছিলাম নারিকেল দিয়ে, বরিশালের বিখ্যাত একটা রেসিপি। আমার তো বেশ লেগেছে, আমি কিন্তু বারবার এটা খেয়েছি। আমি কিন্তু আগে থেকেই কাজ গুছিয়ে নিয়েছিলাম। 3 দিন আগে আমি এই কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম। এটা ছিল হিট রেসিপি, সবাই খুবই পছন্দ করেছে, আসলেই অনেক সুস্বাদু হয়েছে। আর এটা ছিল পোলাও। আমি বেশ কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার মাঝেও আমি এই ভিডিও ক্লিপগুলো আপনাদের জন্যই রেখে দিয়েছি। আর এই যে সালাদ আমার হাজব্যান্ড কেটেছে। আরও করে নিয়েছিলাম মিষ্টি কুমড়া এবং টমেটো দিয়ে ভর্তা, এটাও কিন্তু বেশ মজা হয়েছে। চিকেনের এই ভর্তাটাও করেছিলাম, কারণ ভর্তা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। 2 রকমের ভর্তাই আমি করেছিলাম। এটা ছিল ভর্তার ফাইনাল লুক, একটু সরিষার তেল দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। আরও করেছিলাম মুগ ডালের ভুনা। আমি এর মাঝে অল্প কিছু মুসুরি ডাল দিয়ে রান্না করেছি, এটাও কিন্তু বেশ মজা হয়েছিল। গেস্টরা খেয়ে অনেক প্রশংসা করেছে, এটাই আসলে প্রাপ্তি। আমি চেষ্টা করি যে কোনো রেসিপি অনেক সুন্দরভাবে করতে, যাতে মানুষ খেয়ে খুশি হয়ে যায়। আমি ডাইনিং টেবিলের পাশে আর একটা ছোট্ট টেবিলে খাবারগুলো পরিবেশন করেছিলাম। এই যে সবগুলো খাবার দিয়ে দিয়েছি। কালারফুল খাবার, দেখতে বেশ ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। যারা দাওয়াতে আসতে পারেননি তারা কিন্তু খুবই মজার খাবার মিস করেছেন। একটু মজা করলাম। এবারে রিভিউ নিচ্ছি। ভাইয়া দাওয়াতের প্রথম দিকেই চলে এসেছিল, তাই ওনার কাছ থেকে রিভিউ নিয়ে নিয়েছি। রিভিউ দেন। ভালো হয়েছে, বিশেষ করে কাবাবটা মজা হয়েছে আর রোস্ট মজা হয়েছে। তাই, থ্যাংক ইউ। দই আর পুডিং এগুলোও কিন্তু আমি 2 দিন আগে করে রেখেছিলাম। অনেক দিন পরে দই বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এবং সব কিছু সুন্দরভাবে হয়েছে, এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া। এটা ছিল দইয়ের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।